ছাড়তে হবে, এই দাবি মানতে হবে। রাস্তা চাই, রাস্তা চাই। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর এলাকার ঘটনা। আজ সকালে হায়দারপুর এলাকায় বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। বিক্ষোভকারীদের দাবি, যেটা অভিযোগ, বিগত 30 থেকে 35 বছর এই রাস্তার কোনো কাজ হয় না। কোথাও অল্প অল্প আছে, তার অধিকাংশ রাস্তাটাই মাটির আর খানাখন্দরে ভর্তি। প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে। স্কুলের ছাত্রছাত্রীরা পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। অসুস্থ রোগীকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে গেলে যে আরো অসুস্থ হয়ে পড়ে। এই রাস্তার উপর নির্ভরশীল প্রায় 17টি গ্রামের কয়েক হাজার মানুষ। হসপিটাল, বিডিও অফিস, স্কুল, বাজার সব এই রাস্তার উপরেই নির্ভরশীল। তাই এলাকার মানুষের দাবি, অবিলম্বে এই রাস্তা সারাই করা হোক। হিঙ্গলগঞ্জ অল নিউজ, প্রদীপ সরকার। বউ বলতো, তোরা আজকে বিক্ষোভ করছিস কেন? আমাদের এই রাস্তাটা অনেকদিন ধরে হচ্ছে না, আমাদের রাস্তাটা অনেকদিন ধরে ভালো হচ্ছে না। আমরা মাঝে মাঝে স্কুলে যাওয়ার সময় পড়ে যাই। মা বাবার সঙ্গে এসে বলি যে মা বাবা এখানে এখানে কেটে গেছে, তা মা বাবা কি করে জানি না। পড়ে যাস? তোর নাম কি? তামান্না খাতুন। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কেন বলুন তো? পারবো না, আমাদের আজ কতদিন বিয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এই রাস্তাতে চলতে পারি না। এই রাস্তা যে যখন ভোট নিতে আসে বলে হ্যাঁ রাস্তা কর দেবো, রাস্তা কর দেবো, অত্যায় করে না। এবার তার কাছে তো যে হয়ে যায় আসে তারা চলে যায়। আমরা পড়ে ধরে বয়স হয়ে গেছে, রাস্তায় হাঁটতে পারি না, তাও তো এই কষ্ট করে হাঁটতে হয়। কি করবো না, তো আমাদের বাড়ি তো ধরো কেন, আর এই রাস্তা দিয়ে বহু গ্রামের লোক যাতায়াত করে। সবাই রাস্তার দাবি মানতে হবে। বলছি, চাঁদপুর থেকে হায়দারপুর নোয়াপাড়া মোড় পর্যন্ত যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা বহুদিন ধরে খারাপ এবং তার প্রতিবাদে আজকে এলাকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে, রাস্তা অবরোধ করে এই রাস্তাটা সারাইয়ের দাবিতে। এই বিষয়ে আপনি কি বলবেন? রাস্তাটা সারাইয়ের দাবিতে বলতে, এই রাস্তাটা সত্যি জরুরি রাস্তা, মানুষের দীর্ঘদিনের দাবি এবং হসপিটালে সংযোগকারী রাস্তা। এই রাস্তাটা হলে খুব সহজেই মানুষ পার্শ্ববর্তী ব্লক অফিস, থানা বা হসপিটালে যাওয়ার জন্য উপকৃত হবে। বিগত দিনে আমরা রাস্তাটা যেহেতু বড়, পঞ্চায়েতের মাধ্যমে সম্ভব নয়। দাদা, আজ আপনাদের এই বিক্ষোভের কারণ? আমাদের এই বিক্ষোভের কারণ হচ্ছে, আমাদের পিছনে 17খানা গ্রাম আছে, একটি বিকল্প কোনো রাস্তা নেই, একটাই রাস্তা। আমরা বর্ষায় ভীষণ দুর্ভোগে পড়ি। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে 5 কিলোমিটার দূর ঘুরে আসতে হয়। ছোট ছোট বাচ্চাদের দুর্ভোগের সীমা থাকে না। এখান থেকে কোনো প্রেগনেন্ট পেশেন্ট যায় না, এখানে কোনো মুমূর্ষু ব্যক্তি কোনো রকম রুগী নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। চলে না একটা অ্যাম্বুলেন্স, সাইকেল আর আমাদের পা হচ্ছে এই সম্বল। এই রাস্তায় আমরা বর্ষাকালে এত প্রচন্ড কাদা হয়, তাতে এখান থেকে মানুষের একটা গরু ছাগল পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। তবু এই দুর্ভোগের মানতে হবে, মানতে হবে, ছাড়তে হবে, এই দাবি মানতে হবে। রাস্তা চাই, রাস্তা চাই। হিঙ্গলগঞ্জ অল নিউজ, সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন। শেয়ার করতে ভুলবেন না। সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ অল নিউজ।